নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনতে সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্প পায়রাডাঙ্গায় রাতে। পায়রাডাঙ্গা স্টেশনে নবকৃষ্ণ যখন ট্রেন থেকে নামলো তখন রাত 10টা। গাগঞ্জ জায়গা বলে কথা, সন্ধে রাতেই ঝিমিয়ে পড়ে। শীতের রাত 10টায় চারিদিকে একেবারে শুনশান। ট্রেনটাও বেজায় ফাঁকা ছিল। 2-4 জন যাত্রীর কেউই পায়রাডাঙ্গা নামলো না। নবকৃষ্ণ একা। স্টেশনটা এমনিতেই নির্জন যে গাড়ি ছাড়বার ঘন্টাটা পর্যন্ত কেউ বাজালো না। গাড়ি নবকৃষ্ণকে নামিয়ে দিয়ে নিজেই চলে গেল। টিকিট ঘর আর অফিস ঘরে উকি দিয়ে নবকৃষ্ণ দেখল দরজায় তালা ঝুলছে, ভেতরে অন্ধকার। গাটা একটু ছমছম করল নবকৃষ্ণের। কৃষ্ণপক্ষের রাত, চারিদিকে এমন অন্ধকার যে পথঘাট চেনার পর্যন্ত জো নেই। তার শ্বশুরবাড়িটা বেশ দূরে, 2 মাইল দূরে তো হবেই। রাস্তাও বেশ প্যাঁচালো। এই অন্ধকারে সেখানে পৌঁছানো বেশ শক্ত। খবর একটা পাঠিয়েছিল বটে নবকৃষ্ণ, তবে পোস্টকার্ডটা বোধহয় সময় মতো এসে পৌঁছয়নি। পৌঁছলে স্টেশনের লোক থাকতো। সুটকেস হাতে স্টেশনের বাইরে এসে নবকৃষ্ণ হতাশ চোখে ইতিউতি তাকাতে লাগলো। রাস্তাঘাট দেখা বা চেনার উপায় নেই। সেই বিয়ে করতে এসেছিল 3 মাস আগে, তারপর দ্বিতীয়বার এই আসা। পথঘাট চেনার কথাও নয় তার। কে যেন খিক করে একটু হাসল। নবকৃষ্ণ চমকে উঠে বলল, কে? একটি মিনমিনে গলা ভেসে উঠল। ঘাবড়ে গেলেন নাকি জামাই দাদা? নবকৃষ্ণ একটু ভরসা পেয়ে বলল, ও তাহলে চিঠি পেয়েছো ওরা? তুমি নিতে এসেছো নাকি আমাকে? সামনে এসো বাপু, অন্ধকারে তোমাকে দেখতে পাচ্ছি না যে। আবার খিক করে একটু হাসল। জামাইদার কথা শুনে হাসি পায়। সামনেই তো দাঁড়িয়ে আছি, সে কি দেখতে যে পাচ্ছি না? কে বলো তো তুমি? আগে অধমের নাম শ্রীদাম। বিয়ে করতে যখন এসেছিলেন তখন যারা আপনার পালকি ঘাড়ে করে নিয়ে এসেছিল, আমি তাদের মধ্যে একজন। ওহ, তোফা খাইয়েছিলেন বটে আপনার শ্বশুরমশাই। এই এত বড় মাছের লেজা, পাঁঠার ঠ্যাং, বড় বড় রসগোল্লা, এই এত বোঁদে, ওহ, এখনও ভাবলে যেন প্রাণ জুড়িয়ে যায়। তা পালকি টালকি কিছু এনেছো নাকি? পালকি? না মশাই, পালকি টালকি কোথায় পাবো? তাহলে কি হেঁটেই যেতে হবে? টর্চ বা হ্যারিকেন আনেননি? ও বাবা, আলো ঠালো আমার মোটেই সহ্য হয় না। তাহলে যাব কি করে? তাড়াহুড়োর কি আছে, আপনার শালার বিয়ে তো পরশু। এখানে এই সিঁড়িতে চেপে বসে থাকুন, দুটো সুখ দুঃখের কথা হোক না। ভোর হলে আলো ফুটলে রওনা হয়ে যাবেন। কপাল ভালো থাকলে ওদিক পানে যাওয়ার জন্য গরুর গাড়িও পেয়ে যেতে পারেন। স্টেশনে বসে থাকবো? বলো কি, খিদের তেষ্টা বলেও তো কথা আছে। আহ, কি কথাই শোনালেন। কতকাল আমার খিদে নেই, তেষ্টাও নেই। খিদে তেষ্টা শুনলেই মনটা খারাপ হয়ে যায়। খিদে পায় না? আশ্চর্য, খিদে পায় না কেন হে? পেটে বায়ু হয় নাকি? আগে বায়ুর কথা আর বলবেন না, বায়ুই তো আমাকে খেয়েছে। শুধু পেট কেন, হাত পা মগজ সবই বায়ুভূত কিনা? বাপরে, এত বায়ু কারো হয় বলে তো জানতুম না। যাক গে বাপু, আমার আর কথা কওয়ার সময় নেই, এখনই রওনা হতে হবে।
তোমার খিদে তেষ্টা না থাকলেও আমার কিন্তু আছে। চলো রওনা দেওয়া যাক। আমি আমি কেন যাব? আমার কি ঠেকা পড়েছে মশাই? তুমি কি আমাকে নিতে আসনি? না তো। শ্রীরাম দাস এখন আর কারোই চাকর নয়, বুঝলেন? ও, তাহলে বাপু আগ্রম বাগ্রম বকে আমার সময় নষ্ট করছো কেন? আর স্টেশনেই বা এসেছো কেন? সে আমার ইচ্ছে। এখন আমি কারো খাইও না, পড়িও না। হাতে দেদার সময় এদিক সেদিক ঘুরে বেড়াই, বেশ ভালোই লাগে। তা তোমার চলে কিসে? কেন, চলার অসুবিধা কিসে? আগে খিদে তেষ্টা ছিল, তাই সমস্যাও ছিল। এখন ওই আপদ বালাই চুকে গিয়েছে, দিব্যি আছি। বুঝলুম। কিন্তু তোমাকে তো দেখতে পাচ্ছি না কেন বলো তো? দেখবেন কি করে মশাই? শরীর থাকলেও তো দেখবেন। আমার সেই বালাই নেই। আহ, এতক্ষণে বুঝলেন না কি? নবকৃষ্ণর ভয় পাওয়ার কথা। ভয় পাচ্ছিলও সে, কিন্তু মুশকিল হলো অন্ধকার রাত, প্রচণ্ড খিদে তেষ্টা। শ্বশুরবাড়িতে পৌঁছানোর অনিশ্চয়তায় তার ভয়ের চেয়ে বেশি রাগ হচ্ছিল। লোকটার কথা শুনে বুকটা একটু ধরাস ধরাস করলো বটে, কিন্তু মাথাটাও গরম হয়ে গেল। তুমি যে খুব চটাং চটাং করছো হে। ঠিক করে একটু হেসে শ্রীদাম বলল, যাক, জামাই দাদা তাহলে ভয় পেয়েছেন। গলাটা মনে হচ্ছে একটু কেঁপে কেঁপে যাচ্ছে। নবকৃষ্ণ এবার একটা হুঙ্কার ছেড়ে বলল, কে বলে গলা কাঁপছে? কে বলে ভয় খেয়েছি? খাইনি। না, আপনি খুব খেয়েছেন, ভয় খাওয়ারই কথা কি না? নবকৃষ্ণ এবার কঠিন গলায় বলল, আমি কার নাতি জানো? কার? বটকৃষ্ণ রায়ের নাম শুনেছ? আগে না। বটকৃষ্ণের নাম না শুনেই ভূতগিরি করে বেড়াচ্ছ? বলি, এ লাইনে থাকতে হলে নামটা জেনে রেখো। জামাই দাদা যে বেজায় গরম খাচ্ছেন দেখছি। তা আপনার ঠাকুরদা এমন কে লাঠের বাট যে তাকে সেলাম জানাতে হবে? কারো ধার ধারি না মশাই, এই বলে রাখছি। তোমার যে পাকনা গজিয়েছে তা বেশ বুঝতে পারছি। বলি, বাদুর বিদ্যে কাকে বলে জানো? বাদুর বিদ্যে? না মশাই, জন্মেও তা শুনিনি। সেই জন্যই তো চাটাং চাটাং কথা। আমার ঠাকুরদার এখন 98 বছর বয়স। এখনও গাছের ডালে ঝুলে হেট মুন্ডু হয়ে পাক্কা 6 ঘন্টা ধরে প্রতিদিন সাধনা করেন। ঠিক করে একটু হেসে ফেলল শ্রীদাম এবং বলল, আহা, কি কথাই না শোনালেন। আমি তো সারা দিন গাছে গাছে ঝুলে থাকি। তোমার ঝোলা আর বটকৃষ্ণ রায়ের ঝোলার এক নয় হে বাপু। তিনি ঝুলে বাদুরবিদ্যে সাধনা করেন, আর তুমি ঝুলে সময় কাটাও। শোনো হে শ্রীদাম, আমার দাদুর 500 চাকর ভূত আছে। তারা সব ভালো ভূত। ফাই ফরমাস খাটে, দাদুকে ভালোবাসে খুব। আবার কিছু বাজে পাজি ভূতও আছে, তোমারই মতো। দাদু মস্ত কবরেজ, দুরারোগ্য নানা ব্যাধি নিয়ে লোকে তার কাছে আসে। বিটকেলে একটা বাত ব্যাধি আছে যার ওষুধ আয়ুর্বেদিতে নেই। দাদু কি করেন জানো? পাজি ভূত গোটা 10-12 ধরে এনে ঘূর্ণন যন্ত্রে ফেলে চটকে ভূতের রস নিংড়ে বের করে তাই দিয়ে ওষুধ বানান। দাদুর কাছেই সেটা শুনেছি। আর সেই ওষুধ পাজি ভূতের রস দিয়েই তৈরি করতে হয়, ভালো ভূত দিয়ে হয় না। এবার শ্রীরামের হাসি শোনা গেল না, বরং একটু উদ্বেগের সঙ্গেই বলল, এ তো অন্যায়ের কথা দেখছি। কিসের অন্যায়? মানুষের উপকারে লেগে ভূতগুলোর তো পুণ্যই হচ্ছে। তবে রস বের করবার পর ছিবড়ে ভূতগুলোর খুবই কষ্ট হয়। তা ভূতের ছিবড়েরা তখন কি করে? কি আর করবে, আস্থা করে পড়ে থাকে। কুকুর বেড়াল এসে শুকে ঠুকে অপকর্ম করে, এই আর কি। ছিবড়েদের তখন নাড়াচাড়ার আর ক্ষমতা থাকে না। আর সেই ঘূর্ণন যন্ত্র দেখলে তুমি মূর্ছা যাবে।
এবার শ্রীরামের গলায় একটু কাহিল শোনা যাচ্ছিল। তা তাদের ধরা হয় কিভাবে? ওই বাদুযন্ত্র দিয়ে। সে এমন যন্ত্র, ভূতেরা সব পরিমরি করে ছুটে এসে দাদুর সামনে ধরাস ধরাস করে পড়তে থাকে। বাদুযন্ত্র বড় সাংঘাতিক জিনিস হে। তাই বলছিলাম ভূতগিরি করো বটে, কিন্তু এখনো অনেক কিছুই জানো না দেখছি। দাদুর ইদানিং সমস্যা হয়েছে। কি সমস্যা? গদাধরপুরে আর পাজি ভূত বেশি পাওয়া যাচ্ছে না, সব পেশাই হয়ে গেছে। তাই দাদু বলেছিল, ওরে পাজি ভূতের সন্ধান পেলে আমাকে জানাস তো, গিয়ে ধরে নিয়ে আসবো। তা জামাই দাদা, আপনার না খিদে পেয়েছিল? তা তো পেয়েইছে। তাহলে আর দেরি করা ঠিক হবে না, চলুন পথটা দেখিয়ে নিয়ে যাই। দিন, সুটকেসটা আমাকে দিন। না হে, তোমাকে আর কষ্ট করতে হবে না। না না, ছি ছি, কী যে বলেন, জামাই বলে কথা। আসুন, পৌঁছে দিচ্ছি। সময় বেশি লাগবে না। তা লাগলোও না। হঠাৎ যেন একটা বাতাসের ঘোড়া তাকে পিঠে চাপিয়ে একেবারে উড়িয়ে নিয়ে চলল। নবকৃষ্ণ ভালো করে টের পাওয়ার আগেই দেখতে পেল যে শ্বশুরবাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে সে। বিয়েবাড়িতে লোকজন সবাই জেগেছিল। তাকে দেখে খুব হইচই পড়ে গেল। শুধু নবকৃষ্ণের কানে কানে কে যেন বলল, ঠাকুরদাদাকে আমার হদিশ আবার দিয়ে দেবেন না যেন। নবকৃষ্ণ গম্ভীরভাবে বলল, ঠিক আছে, আর যেন এরকম না করা হয়। আগে কি যে বলেন, আর কখনো বেয়াদবি দেখাবো না। তো বন্ধুরা, এই ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর মজার গল্প পাঠ। যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।